1944 সালের শেষ দিক। যুদ্ধ তখন প্রায় হিটলারের হাতছাড়া। বার্লিনের ভূগর্ভস্থ বাংকারটি রাতের অন্ধকারে যেন মৃত মানুষের শ্বাসের মতো ভারী হয়ে আছে। বাইরে মাটির উপরে যেন পৃথিবী ভেঙে পড়ছে, আর নিচে সেই বাংকারের ভেতরে হিটলার হাঁটাহাঁটি করছে এক অদ্ভুত উদ্বেগ নিয়ে। গত কয়েক রাত ধরে সে ঘুমাতে পারছে না। সে স্বপ্ন দেখছে কিছু অদ্ভুত ভয়ঙ্কর মুখগুলো মানুষের, কিছু শিশুর, কিছু বৃদ্ধার, আর তারা সবাই একসাথে চিৎকার করে বলে, আমাদের রক্ত তোমাকে ছাড়বে না। হিটলার এ স্বপ্নগুলোকে গুরুত্ব দেয় না। সে ভাবে এ শুধু চাপ, যুদ্ধের চাপ। কিন্তু সেই রাতটি ছিল আলাদা। রাত ৩টা। বাংকারের ভেতরে সব আলো নিভে যায় হঠাৎ। প্রহরীরা টর্চ জ্বালাতে গেলে দেখে টর্চও কাজ করছে না। এক ধরনের ঠান্ডা জমাট কুয়াশা বাংকারের ভেতরে ঢুকে পড়েছে। হিটলার রেগে গলা চড়িয়ে বলে, এটা স্যাবোটাজ, কে করে গেছে? কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই সবাই শুনতে পায় বাংকারের দেয়ালের ভেতর থেকে আসছে ট্রেঞ্চ কামরা ভরা মানুষের কান্নার শব্দ, যেন হাজার মানুষ একসাথে কাঁদছে। একজন প্রহরী ভয় পেয়ে দেয়ালে কান লাগায়। পরের মুহূর্তে সে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। দেখা যায় তার কান দিয়ে রক্ত বের হচ্ছে, চোখ ফাঁকা হয়ে গেছে। হিটলার হতবাক। সে জানে না এটা শত্রু নয়, এরকম কিছু মানুষের পক্ষে করা অসম্ভব। সেই রাতেই হিটলার তার প্রাইভেট রুমে ফিরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। কিন্তু দরজা বন্ধ করেও সে অনুভব করে ঘরের ভেতরে কেউ আছে। চেয়ার, ডেস্ক, পর্দা যেন সব কাঁপছে কোনো অদৃশ্য বাতাসে। ঘরের মাঝখান দিয়ে একটা কালো ছায়া ধীরে ধীরে দুলে উঠল। মানুষের আকৃতি, কিন্তু মুখ নেই। হিটলারের গলা শুকিয়ে গেল। সে চিৎকার করতে গেল, কিন্তু শব্দ বেরোল না। ছায়াটি সামনে এগিয়ে এসে গাঢ় ঠান্ডা কণ্ঠে বলল, তুমি আমাদের দাহ করেছ, আমরা তোমায় শান্তিতে জ্বলতে দেব না। হিটলার পিছনে দেয়ালে ঠেকে যায়। সে চোখ বন্ধ করে, আবার খোলে, ছায়াটি নেই। কিন্তু তার জায়গায় দাঁড়িয়ে আছে একজন ইহুদি বৃদ্ধা নারী, আধ মরা, কাঁপা কাঁপা শরীর, চোখ দুটো যেন পোড়া কয়লার মতো। সে ফিসফিস করে, আমার ছেলেকে তুমি হত্যা করেছিলে, এখন পালাতে পারলে পালাও। হিটলার অস্ত্র ধরতে যায়, কিন্তু বৃদ্ধা নারীটি মুহূর্তেই ছায়ার মতো অদৃশ্য হয়ে দেয়ালের ভেতর মিলিয়ে যায়। পরদিন সকালে হিটলারের মুখ দেখে বোঝা যায় সে আতঙ্কিত। সে কাউকে কিছু না বলে বাংকার ত্যাগ করতে চাইল, কিন্তু বাহিরে বের হওয়ার প্রধান দরজাটি অদ্ভুতভাবে বন্ধ। দরজা লোহার, কিন্তু সেই লোহার ওপর দেখা যাচ্ছে নখ দিয়ে আঁচড়ানো হাজারগুলো দাগ। দাগগুলো এমনভাবে লেখা যেন কেউ ভেতর থেকে সাহায্য চাইছিল, আমাদের বাঁচাও, ঠান্ডা, অন্ধকার। প্রহরীরা বিস্মিত, কারণ গত রাতেও দরজাটা পুরোপুরি পরিষ্কার ছিল। হিটলার দরজার দিকে তাকিয়ে থাকে থমকে। তার মনে হলো এই লেখা তার দিকে তাকিয়ে হাসছে। রাত নামতেই বাংকারের ভেতরে আবার বাতি নিভে গেল। এবার শব্দ হলো পদচারণা। একটার পর একটা পায়ের শব্দ, যেন শত মানুষের লম্বা মিছিল। হিটলার বাইরে বেরোলো, সাথে 4 জন প্রহরী। তারা দেখে লম্বা করিডোরে তৈরি হয়েছে এক মৃত্যুর মিছিল। সবাই অর্ধস্বচ্ছ, কুয়াশার মতো, কিন্তু মুখগুলো পরিষ্কার, সবাই মৃত। কেউ ক্যাম্পে পোড়া, কেউ গুলি খাওয়া, কেউ কাঁদছে, কেউ হাসছে। একটা শিশু এগিয়ে এসে বলে, আমার বাবাকে কেন মেরেছিলে? একজন পুরুষ দাঁত বের করে বলে, আমাদের হাড় দিয়ে তুমি সাম্রাজ্য বানাতে চেয়েছিলে। হিটলার ভয়ে পিছিয়ে যায়। প্রহরীরা গুলি চালায়, কিন্তু গুলিগুলো ভেদ করে চলে যায়, কোনো প্রতিক্রিয়া নেই। তারপর একসাথে সব আত্মারা চিৎকার করে, আমরা ফিরে এসেছি। সেই চিৎকারে বাংকারের কাঁচ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। বিদ্যুৎ চলে যায়, মাটিতে কম্পন শুরু হয়। হিটলার অন্ধকারে দৌড়াতে থাকে। পার্শ্ববর্তী একটি কক্ষে লুকিয়ে দরজা বন্ধ করে দেয়, কিন্তু সে জানে এরা দরজা মানবে না। ঘরের ভিতরে টেবিলের ওপর একটি আয়না ছিল। হঠাৎ সেই আয়না অদ্ভুতভাবে জ্বলে উঠল। আয়নায় নিজের মুখ না দেখে হিটলার দেখল মৃতদের মুখ, জ্বলন্ত ক্যাম্প,
অস্থির স্তূপ, যুদ্ধের আগুন, চিৎকার, ধোঁয়া। সে হাত দিয়ে আয়না ঢাকতে গেল, কিন্তু আয়নার ভিতর থেকে একটা হাত বেরিয়ে তার হাত চেপে ধরল। হিটলার চিৎকার করে উঠল, আমাকে ছাড়ো! আরও কয়েকটা হাত বেরিয়ে এসে তাকে টেনে নিচে আয়নার ভিতর টেনে নিতে চেষ্টা করছে। হিটলার প্রাণপণে লড়াই করে হাত ছাড়িয়ে পিছনে পড়ে যায়। আয়নাটি চূর্ণ হয়ে মাটিতে পড়ে যায়, কিন্তু তাতে আর নিজের প্রতিচ্ছবি দেখা যায় না। দেখা যায় শুধু অন্ধকার কুয়াশা। হিটলার সেই রাতে আর ঘুমায়নি। সে জানে এরা মানুষ নয়, এরা প্রতিশোধ, যে প্রতিশোধের ভার কেউ বহন করতে পারে না। বাংকারের দেয়ালের এক কোণে সে কাঁপতে কাঁপতে বসে থাকে। তার কানে বারবার ভেসে আসে, তুমি আমাদের ছাইয়ের উপর হাসছিলে, আজ আমরা তোমার হাসি ফিরিয়ে নিতে এসেছি। তারপর দেয়াল ভেদ করে 3টি ছায়া এসে সামনে দাঁড়ায়, একজন বৃদ্ধ, এক নারী, এক শিশু। শিশুটি বলে, তোমার মৃত্যু তোমাকে মুক্তি দেবে না। নারী বলে, যেখানে যাবে আমরা থাকব। বৃদ্ধ বলে, তুমি যত প্রাণ নিয়েছ ততবার এই রাত তোমায় পুনর্জন্মে খুঁজে পাবে। হিটলার কান চেপে ধরে পাগলের মতো চিৎকার করে। বাংকার কেঁপে ওঠে। প্রহরীরা ছুটে আসে, কিন্তু দেখে হিটলার মাটিতে লুটিয়ে কাঁপছে, তার চোখ দুটো ফাঁকা। সে নিঃশব্দে কিছু বলতে থাকে, ওরা এসেছে, আমি পালাতে পারবো না। যখন সামরিক কর্মকর্তারা রুমে ঢোকে, রুম ঠান্ডা বরফের মতো, কিন্তু জানালা দরজা সব বন্ধ। হিটলার মৃত, তার মুখে ভয়ঙ্কর আতঙ্কের ছাপ, যেন সে মৃত্যুর আগেই কিছু দেখেছে, কিছু এমন ভয়ঙ্কর যা ভাষায় বলা অসম্ভব। কিন্তু ঘরের দেয়ালে কেউ নখ দিয়ে একটি লাইন লিখে গেছে, এ রাত এখানেই শেষ নয়। কে লিখেছিল, কিভাবে লিখল, আর কেমন করে বের হলো, সব রহস্য অমীমাংসিত রয়ে গেল। অনেক বছর পর সেই বাংকার ভেঙে পরিষ্কার করা হয়, কিন্তু শ্রমিকদের কেউই বাড়ির পথে হাঁটার সময় ভুলতে পারেনি। মাটির নিচে সেই বাংকারের এক কোণে এখনও নাকি ঠান্ডা কুয়াশার মতো এক দীর্ঘশ্বাস শোনা যায়। আর মাঝে মাঝে মানুষ শোনে একটি শিশুর কণ্ঠ, সে কোথায় পালাবে এবার?